আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আজকে শেষমেশ মার্কেট 37 পয়েন্ট কারেকশনেই ক্লোজ হয়েছে, 37 পয়েন্ট মাইনাস। আপনারা জানেন যে 5400-র যে রেজিস্ট্যান্স সেটাতে টাচ করেই কিন্তু কারেকশনটা দিয়েছে। তো আজকে উঠেছিল 5416, তো 5354। এখন অ্যানালাইসিসের বিষয় সেটা হচ্ছে কারেকশনটা কি আগামীকালকে শেষ হবে নাকি আরও একদিন হবে তারপরে শেষ হবে, মানে উঠে যাবে, নাকি আপাতত মোমেন্টামটা এই পর্যন্ত এখন স্লো হয়ে যাবে আস্তে আস্তে। এটাই তো মূল অ্যানালাইসিস করে বের করার বা জানার দরকার, প্রয়োজন আর কি। তো সেই অ্যানালাইসিসটা করতে যেয়েই আমি প্রতিদিন যেভাবে অ্যানালাইসিসটা করি সেই আদলেই প্রথমে করতে চাই। সেটা হচ্ছে ক্যান্ডেল এবং অবস্থান। অবশ্যই গ্রাফের চার্টের উপরে বিয়ারিশ ক্যান্ডেল, তবে ক্যান্ডেলটা এখানে ভালো। আর একদিনে অলমোস্ট 40 পয়েন্টের মতো কারেকশন। তো অনেক সময় দেখা গেছে অনেক স্টক, যে সমস্ত স্টকগুলি আপনার র্যালি করে, তো যে কারেকশনটা হয় একদিনেই দেখা যেতেছে ওই সময় কারেকশনটা 4%-এর উপরে হয়। তো 4%, 5% হওয়ার কারণে পরের দিনে আবার ঘুরে যায়। তো মার্কেটের ক্ষেত্রে এরকমটি হইতে পারে। আর ক্যান্ডেলটি ভালো, অবস্থানটা ভালো না হলেও ক্যান্ডেলটি ভালো। বিয়ারিশ ক্যান্ডেলের ভিতরেই এই ধরনের জায়গায় এই ধরনের ক্যান্ডেল হলে তারপরে ঘোরার চান্স পসিবিলিটিস থাকে। তো যদিও অবস্থানটা উপরে। আর একটা স্টকের কথা বলে যেটা বোঝার চেষ্টা করলাম, যে কারেকশনটা যদি এরকম র্যালির মাথায় একদিনেই 4%-এর উপরে হয়ে যায়, তখন এই ধরনের একটা ক্যান্ডেল ক্রিয়েট হয় আর সেটাকে একদিনেই শেষ করে। তো এইখানেও কিন্তু সেই সুযোগটা আছে। তো দেখা যাক কী হয়। তবে যেটাই হয় না কেন, এইটা এখন বলার সুযোগ নেই যে উপরে উঠে যাবে। এটা তখনই আপনারা আবার কনফার্ম হতে পারবেন যে এই মোমেন্টামটা, এই র্যালিটা আরও যাবে যদি আজকের যে হাই গেছিল অর্থাৎ 5416, এইটার ব্রেকআউট করে উপরের দিকে যেতে পারে। তখন কিন্তু আবার 5800 সেটার দিকে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেড়ে যাবে। অর্থাৎ এই কারেকশনটা প্রয়োজন ছিল, তখন সেইটা নতুনভাবে আরও শক্তি নিয়ে তখন আগানো সহজ হবে। এখানে একটু ব্রিফলি বললাম। আর ভলিউমটা কমে গেছে, তবে ভলিউমটা ওই দিন বাড়বে যদি এটা ব্রেকআউট করে। তবে এটা টিকতে হবে আর কি। যদি এমনও হয় যে সকালে উঠলো কিন্তু পরে আবার কমে গেল, তাইলে না, এটা ব্রেকআউট করে থাকতে হবে। এটা বলতে 5416 যেটা, অর্থাৎ আজকের হাই। আর ভলিউম গেল। এখন হিস্টোগ্রামের বার আজকে একদিনের কারেকশনেই দেখুন কালারটা হালকা হয়ে গেছে এবং ছোট হয়ে গেছে। এটা একদিনে না হলেও পারতো, তো সেটা হয়ে গেছে। এটাও কিন্তু পজিটিভ দিক বলা যাবে না। আর সবচেয়ে বড় কথা হলো মার্কেটের আরএসআই কিন্তু আপনারা দেখেছেন আজকে সকালের দিকে, যখন হয়তো কিছু প্লাস ছিল, 86-এর উপরে হয়ে গেছিলো আরএসআই। তো এটাও কারেকশনের কিছু বিষয় ছিল। তো যাক, যেটাই হয়ে গেছে, এখন কারেকশনটা একটু বড় বলেই মনে করতেছি, যার কারণে একদিনে শেষ হইতে পারে। বা এইখানে আপনারা জানেন 2টা 3টা সর্বোচ্চ বিয়ারিশ ক্যান্ডেল, মানে ছোটো ছোটো হলে 3টা হয় সাধারণত, বা 2টাও হইতে পারে। তো তারপরে অবশ্যই ঘুরতে হবে এবং এই 416-কে ব্রেকআউট করতে হবে। এটাই তো। 2 দিন দেখেন, আগামীকালকে যদি ব্রেকআউট করতে পারে বা ভালো ক্যান্ডেল হইতে পারে তাহলে তো ভালো, না হলে সর্বোচ্চ তারপরে কালকে 2টা দিন, তারপরের দিনও যদি না করতে পারে তাহলে তো বোঝাই যাবে যে আপাতত এরকমই, এত দূরই, হয়তো আবার স্লো থাকবে। তো সেটা আজকে কনফার্ম না হলেও 2 দিন বা সর্বোচ্চ 3 দিনের মধ্যে সেটা কনফার্ম হতে পারবে। তবে 2 দিন ধরাই ভালো, যেহেতু কারেকশনটা একদিনে বেশি হয়ে গেছে। আশা করি বুঝতে পেরেছেন। তো এর মধ্যেও যারা প্রফিট টেক করতে পারতেছেন না, তাদের জন্য আপনারা জানেন আমাদের ভিআইপি মেম্বারশিপটা নিলে একটা শর্ট লিস্ট পান, যেটা 2টার পরে অ্যাপ্লাই করলে ভালো হয়। সেই শর্ট লিস্টটা হলো একটা হলো এনগালফিং, মানে গতকালকে লাল ক্যান্ডেল হয়েছিল এই স্টকগুলি, বাট আজকে সেই লাল ক্যান্ডেলের উপরে ক্লোজ হয়েছে। যেটা মার্কেটের ব্যাপারে আলোচনা করলাম সেটা এই সমস্ত স্টকগুলির হয়েছে। এই জন্য
এটার স্পিডটা দেখুন বেড়ে থাকার সম্ভাবনা থাকে, তো এটাকে এভাবে এখানে দেখানো হয়। আর একটা হচ্ছে বি ক্যাটাগরিজ থেকে যা, এটা আমাদের মেম্বারশিপটা 2 বছরের প্যাকেজ 3600 টাকা হয়, 600 টাকা ডিসকাউন্ট দিয়ে 3000 টাকা নেওয়া হচ্ছে। উপরের নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন। আর এই হলো একটা লিস্ট, এখানে আরও অনেক আছে, আপনারা দেখে নিতে পারবেন। জাস্ট আমি ভিডিওর মধ্যে এই দুইটা দেখাই থাকি, এই দুইটা বেশি ইম্পর্টেন্ট বলে মনে করে থাকি সেই জন্য। তো এই ছিল আজকের ভিডিও অফার সম্পর্কে, সার্চ রেজাল্ট এবং মার্কেটের সংক্ষিপ্ত আলোচনা নিয়ে। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন সবাইকে, ধন্যবাদ সবাইকে। আসসালাম।